যারা বয়স্ক আছেন তারা একটু বলছেন, এরা কিন্তু সুযোগ পাইলে আসছে আছে। জনাব তাহিদ আলম মান্না ভাই, জনাব তাহিদ আলম মান্না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কুশনগঞ্জ ইউনিয়নের এই সাউথা ওয়ার্ডের আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শেষ এর সমর্থনে এই সভায় উপস্থিত আমাদের নেত্রী ধানের শেষের নেত্রী, নলছিটির ঝালকাঠির উন্নয়নের নেত্রী মিসেস ইসরাত সুলতানা আইলেন ভুট্টো, উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বী। এত দেরি হওয়ার পরেও আপনারা ধৈর্য ধরে কষ্ট করে এখানে বসে আছেন, আপনাদের প্রতি অজস্র কৃতজ্ঞতা জানাচ্ছি, করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। প্রিয় বসলাম, আমাদের এক ভাই উনি ব্যাখ্যা করে বললেন যে আমরা এমন একটা জায়গায় বসবাস করি যেটা দুটি জেলার মিলনস্থল, উপজেলায় শুধু নয়, জেলা বরিশাল জেলা, ঝালকাঠি জেলা, এবং এখানে ময়গুলোতে সনাতন ধর্মাবলম্বী বলে। তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে যে কথাটি বলতে চাই, আপনারা জানেন যে 17টি বছর আমরা একটা বিশাল নিপীড়ন নিষ্পেষণের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের নামে 1 লক্ষ মামলা হয়েছে। আমরা প্রায় 1 কোটি লোক মামলা জেলখানে আসা যাওয়ার মধ্যে থাকতাম। আমাদের 500 ভাই গুম হয়ে আছে। এখনো গভীর রাতে দরজার শব্দ পড়লে ওই মা, ওই বউ, ওই সন্তান মনের ভিতরে হাহাকার করে ওঠে, আমার ছেলেটা, আমার স্বামী, আমার বাবা ঘরে যাব। আমার যে অধিকার, আপনার সে অধিকার, সেটা নিশ্চিত করা হবে। আমরা জানি সেইটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমারই শান্তি হবে না। আপনার শান্তির মধ্যে আমার শান্তি নিহিত, এটা আমরা জানি। বেগম খালেদা জিয়া জানে, আমাদের নেত্রী জানে। প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, তাই বলবো আপনারা একটি ধর্মান্ধ গোষ্ঠী, তারা মাঠে সক্রিয় আছে। আমি তাদের সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। আজকে শুধু আমাদের কথাই আমরা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে কথা দিয়ে যাচ্ছি, যারা আমাকে তখন চিনতেন যখন আমি নির্বাচন করেছিলাম এখানে। এরপরে হয়তো বা আমাদের মাঝখানে একটা বিশাল ব্যবধান হয়ে গেছে যোগাযোগের, কারণ আমাদেরকে কোথাও মুভ করতে দেয়। আপনারা জানেন 17-18 বছর যাবৎ আমরা কোথাও যে ফ্রি স্বাধীনভাবে ওপেন করবো, পলিটিক্যাল কথা আপনাদের মাঝখানে বলবো, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশাপাশি থাকবো, সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয়নি। বাড়িতেও আমরা সঠিকভাবে থাকতে পারি না, এরকমের অবস্থা দেশকে যাই হোক, সেই অবস্থার পরিবর্তন হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের তাদের স্বপ্ন, তাদের চিন্তা এই দেশ রক্ষার জন্য আর কি করবে আমার জানা নাই, কিন্তু আমার দলের যারা নেতা কর্মীরা আছে তারা সদা প্রস্তুত থাকবে এদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের এখানে কত সুবিধা আছে আমাদের জানা নাই, তারপর আপনাদের এখানে অনেক প্রতিক্রিয়া আছে, এই জমাদার আছে, আরো কিছু লোকজন আছে, ওরা ভালো মন্দ আমাদের কাছে বলতো। আমরা কিছু করতে না পারলেও আমরা দুঃখ করতাম, আফসোস করতাম, ওদের সাথে আমরা সাহায্য করতাম, সেখানে আমরা কখনোই ভুল করিনি। আজকে সময় এসছে, আপনারা অত্যন্ত নিরাপদে থাকতে পারবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের পাশে থাকবো। আর একটি গ্রুপ বের হয়েছে মিথ্যা প্রচার করার জন্য। তারা মানুষকে ভেস্তে পাঠায়, তারা মানুষকে দুদকে পাঠায়, তারা মানুষকে বিভিন্ন কথা বলে হয়রানি করে।
এই হয়রানির মধ্যে আপনারা যাবেন না, অপপ্রচারের মধ্যে আপনারা যাবেন না। সকালে এক রকমের অপপ্রচার করবেন, 1 ঘন্টা পরে তাদের মুখে আবার অন্য রকমের অপপ্রচার শুরু হয়ে যাবে, বিকেল আবার অন্যরকম অপপ্রচার শুরু হবে। এই অপপ্রচারে আমরা কান দিতে চাই না। আমরা ধানের শীষকে ভালোবাসি, আমরা দেশের যেরকম খালেদা জিয়াকে ভালোবাসি। আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে, তার নেতৃত্বকে আমরা মানি, শ্রদ্ধা করি। তার কারণে এই দলটি জিও রহমান, এই জিও রহমানের দলের মধ্যে কোনো সন্ত্রাসী থাকতে পারে না। এই দলের মধ্যে মানুষের কাছে থাকবে না এরকম কোনো লোক থাকবে না। আমাদের যেনাকে আমাদের মাঝখানে পাঠিয়েছেন তাকে আপনারা চেনেন, এলিন ভুট্টো নামে এই অঞ্চলের মানুষ পাগল, মা বোনেরা পাগল। আপনারা যেভাবে পাগল আছেন, এলিন ভুট্টো তো আপনাদের জন্য পাগল আছে। যেখানে আমি ঘুরেছি, আমি অবাক হয়েছি, হতবাক হয়েছি যে একজন মহিলা, আল্লাহ কি ক্ষমতা তার মধ্যে দিয়েছে যে তারে দেখার জন্য হাজার হাজার মহিলারা দাঁড়িয়ে থাকে, আর এমন কোনো স্থান নাই যেখানে সে গাড়ির দরজাটা খুলে না বেরোয় এবং এই মা বোনদের সাথে সাক্ষাৎ না করে তাদেরকে ভালোবাসা না। এরকমের হয়তো কাছের মানুষ আমরা খুঁজে পাবো না আমাদের জীবনে, আর আসবে কিনাও আমাদের জানা নাই। আমরা তার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং তারেক রহমান আগামী 25 তারিখে আমাদের দেশে আসতেছে, আমরা সবাই তার জন্য দোয়া করব। তিনি যাতে শান্তিতে থাকতে পারেন, তিনি যাতে কোনো বিপদগ্রস্ত না হন, সব মিলিয়ে আমরা তাকে দোয়া করব। আর আপনাদের পাশে আমরা আছি, থাকবো। যে কোনো আপদে বিপদে আপনারা আমাদেরকে এই থানায় ওরা যথেষ্ট সার্ভিস দেয়। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত মাত্র এলাকা মুরব্বী। উপস্থিত মাননীয় সভাপতি, উপস্থিত আমাদের নেত্রী এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ধানের শীষ ইলেন ভুট্টো ধানের 5 বছরের জন্য আপনার ম্যান্ডেট দেন এবং আল্লাহ দেন, তাদের সমস্ত সম্পূর্ণ কাজ করে যাওয়া সম্ভব নয়। তারপরে দিনের পর রাতে দিয়ে 5 বছর 17 বছর তারা এই রামরাজত্ব চালিয়েছে। বললাম তো উন্নয়নের নামে ঘুরে বাড়ি। ইনশাল্লাহ বিএনপি উন্নয়নের সরকার, দেশ নেবে ম্যাডাম খালেদা জিয়া উন্নয়নের সরকার। আপনারা যদি ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক এবং আমাকে নির্বাচিত করেন, আমি বলে যাব এই কুশাঙ্গল থেকে আমার উন্নয়নের কাজ শুরু হবে। 12ই